শহরের এই কোলাহল জীবন থেকে একদিন ছুটি নিয়ে চলে আসুন এই প্রকৃতির কোলে, যেখানে রয়েছে এরকম সুন্দর সর্ষে ক্ষেত, মুকুটমণিপুর ড্যাম, ঘন জঙ্গলে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা, আর এই জঙ্গলের মধ্যে রয়েছে এত সুন্দর টেন্টে থাকার ব্যবস্থা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমাদের এখানে আসার জার্নি শুরু হয়েছিল কলকাতা থেকে সকাল 4:30-র সময়। আমরা বাইকে করে এখানে এসেছি। তো চলুন একদম প্রথম থেকে আপনাদের জার্নিটা দেখাই। গুড মর্নিং, এখন বাজে 4:21। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম। রেডি? ও একদম। আজকে ঠান্ডাটা অ্যাকচুয়ালি কম্পারেটিভলি অনেকটাই কম আছে। তো আমাদের প্রায় 247 কিলোমিটার্স যেতে হবে। তো চলো আগে যাত্রাটা তো শুরু করি। আজকে কম্পারেটিভলি ঠান্ডাটা অনেকটা কম। ঘুরিয়ে মুরগি খালি দেখ, আবার সেকেন্ড ঢুকলি যে জ্যাম দেখো, বাবা এটা পুরো লাল হয়ে আছে একদম। তো আমরা এখন কোনা এক্সপ্রেস ধরবো। ওয়েলকাম টু হাওড়া। হলো জালা ধুলাগুড়ি টোল প্লাজা। এই হলো তোমার কোলাঘাট ব্রিজ। 6টার মতন বাজে। তো মোটামুটি আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। এবার নেবো একটু ব্রেক। 80 কিলোমিটার চালিয়েছি, শোনালি? ঠিক আছে, ঠান্ডা নাকি? বাট এই লং রুটে এইসব গাড়ি চালানোর মজাই আলাদা। আজকে দুটো প্যাকেজ নিয়েছে, এটা ঠিক আছে তো? হ্যাঁ, এটাও ঠিক আছে। আজকে টপ র্যাক লাগিয়ে নিয়েছি। এটা খুব দরকার, মানে এতটাই ঠান্ডা, গরমটা খাওয়া যাচ্ছে। মানে আমি তো এই হাতটা দিয়ে জাস্ট ধরে রেখেছি এখানে, কত ভালো লাগছে। এখন বাজে হলো অলমোস্ট কটা বাজে? 6:25 বাজে। এখনো 162 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আমরা চলে এসছি এখন দেবরা টোল প্লাজা। কটা বাজে? 6:55 বাজে। রাস্তাঘাট খুব ভালো, কিন্তু এখনো সূর্য ওঠেনি। আমরা অলমোস্ট 116 কিলোমিটার জার্নি করে ফেলেছি। আর কোলাঘাটের পরে রাস্তাটা খুব ভালো ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা আর পুরো ফগি ওয়েদার। এখনো সূর্যের কোনো দেখা নেই এখানে। ভাই ওয়েদার কি ওয়েদার, রাস্তাঘাট অসাধারণ সুন্দর এই জায়গাটা। মোটামুটি 7:30 মতন বাজে। তো সোনালি বললো একটু ব্রেক নেবে। ব্রেক নেওয়ার কারণটা হলো জায়গাটা খুব সুন্দর, দাঁড়া বলে একটা জায়গায় আছি। আর সোনালি চলে গেছে এখন, এই যে সোনালি এখন চলে গেছে শস্য ক্ষেতের মধ্যে। সাধারণত আমাদের শহরের দিকে তো এইসব দেখা যায় না। এই লাগে না? একদম জায়গাটা বেশ ভালো পেয়েছি, একদম খালি। আর একদম এই শাহরুখ খানের সিনেমা ডিডিএলজি লা 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 লা, এই লাগছে। সত্যিই খুব সুন্দর, বিউটিফুল প্লেস। এটা হলো তোমার গোয়ালতরে ফরেস্ট। ও কি লাগছে জায়গাটা! এটা একদম পুরো জয়পুরের জঙ্গলের মতন এই জায়গাটা। সোনালি গরুর গাড়ি, এখনো গরুর গাড়ি চলে? ঠিক আছে, প্রায় 9:10। একটু গরম গরম লুচি। এটা পুরো মাটির ঘর, দেখ দোতলা। হ্যাঁ খুব সুন্দর। একটু অমলেট বললাম, একটু দাঁড়িয়ে ভাবলাম একটু গরম গরম লুচি খেয়ে নি। হেভি লাগছে। হ্যাঁ হাত চলছে না, একদম লাল হয়ে গেছে পুরো হাত। এখানে কি ঠান্ডা! এখানে বলে 3-4 দিন এখনো এটা সূর্যের আলো দেখা পায়নি। কেমন টেস্টি! আর কি চাই গরম গরম। আমাদের এখনো যেতে যেতে লাগবে ওখানে ঘন্টা 3 লেগে যাবে। এখানে রাস্তাঘাট তো বারবার বাম্পার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, নাহলে তো অনেক আগে পৌঁছে যেতাম। এটা তো নদী, এই তো জল আছে এখানে। জায়গাটা দেখ একবার। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ওয়েদারটা ভালো থাকলে দেখতে ভালো লাগতো, বাট এখন অ্যাকচুয়ালি কিছু দেখাই যাচ্ছে না। এই ব্রিজটা তো অনেক গিয়ে হারিয়ে গেল, মানে কোথাও দেখা যাচ্ছে না। তো আমরা এখন একটু ট্রেকিং হাইকিং টাইপের রাস্তা দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, এইভাবে নামাচ্ছে ওঠাচ্ছে, হইলো দম বেরিয়ে যাবে। ভাই কীভাবে যে গাড়ি তুললাম আমি জানি, খুব রিস্কি। এই জায়গাটা স্লিপ হয়ে যাচ্ছে। ভালো লাগছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো। যাই হোক, মোটামুটি নদী পার হয়ে গেছি কোনো মতে। যাই হোক, ওঠানো নামানোটা একটু কষ্টকর, বাট একটু দাঁড়িয়ে দেখে নিলে খুব একটা অসুবিধা হবে না। ওকে, এখানে একটু অফ রোডিং আছে বলেই ছিল এই রাস্তায়, মানে হ্যাঁ। তো ফাইনালি চলে আসলাম একদম জঙ্গলের মধ্যে, দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। জায়গাটা দেখ,
ও সামনে আবার শস্য ক্ষেত, ও আদৌ কেউ আছে নাকি আমরাই আছি? আমরা থাকলে তো আরো ভালো, পুরো জায়গাটাই আমাদের। পুরো জায়গাটাই আমাদের। ও ও সোনালি এসে ওয়েলকাম ড্রিঙ্ক, হয়ে গেছিলাম। হ্যাঁ না একটু ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নাও। ওর জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, তাই না? অ্যাকচুয়ালি এখানে লাস্ট 2-3 দিন ধরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, তার জন্য এই জায়গাটা তোমার এরকম হয়ে গেছে। কলকাতাতেও হলো, তার জন্য এখানে একটু ফগি টাইপের, বাট এই হালকা হালকা সূর্যের আলো হালকা দেখা যাচ্ছে। বাট তুমি যদি এই জায়গাটা দেখো, মানে এটা হলো জাস্ট শস্যের ক্ষেত। মানে আমি জাস্ট ভাবছিলামই যে আমি সর্ষের ক্ষেত ওইটুকু দেখে আমি কি লাফালাফি করি, আর এখন আমাদের এখানে তো একদম এখানে সারাদিন তো শস্যের ক্ষেত ঘোর, কষ্ট লাগবে। এখানে গিয়ে হাজারটা ফটো তুলবো। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট চলো তোমাদের আস্তে আস্তে টেন্ট গুলো দেখাই। একদম খুব পিসফুল। যদি শহরে কোলাহল থেকে একদিন দুদিনের জন্য গেট আওয়ে যাও, একদম পারফেক্ট। পারফেক্ট। আরেকটা জিনিস এখানে জানতে পারলাম, আমরা যেমন নদী পার হয়ে আসলাম, মানে ঝিলটা পার হয়ে আসলাম নৌকা করে, আর একটা অপশন আছে সেইভাবেও তোমরা বাই মোটরেবল, মানে তুমি 4 হুইলার করে এখানে আসতে পারো। সোনালি এখন টেন্ট উদ্বোধন করতে যাচ্ছে। অনেক বড়, দেখি 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 আমি ভিতরটা দেখি। ও বাহ, অনেকটা বড়, আরামসে এখানে আড্ডা আড্ডা মারা যাবে। ইনফ্যাক্ট এখানে লাইটও আছে, আর এখন তো ঠান্ডা, আর ওখানে দেখলাম ইলেকট্রিকের চার্জিং পোর্টও আছে। ব্যাস ঠিক আছে, আবার কি টেন্ট ক্যাম্পিং করতে গেলে এটাই তো চাই। উপাসটা খুলে দিলে ওই সাইডটা দেখা যাবে। চলো তোমাদের একটু ক্যাম্প সাইডটা দেখিয়ে নিই। এই ক্যাম্পটা অ্যাকচুয়ালি 2 বছর আগে ঝড়ে, তোমার কালবৈশাখী ঝড়ে সব নষ্ট হয়ে গেছিলো, এটাকে আবার নতুন করে তৈরি করা হয়। তো এটা জেনারেলি খাওয়া দাওয়ার জায়গা, এখানে আমরা খাওয়া দাওয়া করতে পারি। আর এখানে প্রায় মোটামুটি 12টার মতন এখানে এরকম টেন্ট আছে। আর এই হলো তোমার টেন্টগুলো এইভাবে রাখা আছে। এবার টেন্টের চার্জেস সিম্পল আমি তোমাদের বলে রাখি, যদি তোমরা দুজন থাকো এই টেন্টে, মানে কাপল টেন্ট নাও, সেক্ষেত্রে তোমার 1500 টাকা করে পড়বে, খাওয়া দাওয়া সমেত 1500 দুগুণে 3000 টাকা। আর যদি মনে হচ্ছে একটা টেন্টে তোমরা 3 জন থাকছো, মানে কাইন্ড অফ ফ্যামিলি টেন্ট বা ফ্রেন্ডস টেন্ট, তো সেক্ষেত্রে তোমাদের 1300 টাকা করে পড়বে, মানে 200 টাকা করে কম পড়বে। যাই হোক, এছাড়া এখানে যদি কমন ওয়াশরুম বলি, তাহলে এই দুটো এখানে কমন ওয়াশরুম আছে। আর এখানে ওদের রান্নাঘরে জায়গা ঠায়গা আছে, ওখানে সব রান্না বান্না চলছে। ওয়াশরুমটাও একবার তোমাদের দেখিয়ে দিই কেমন। এখানে আমেরিকান টয়লেট, যথেষ্ট বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। যাক, এই জিনিসটা একটু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই টোটাল এরিয়াটা দিয়েই কিন্তু তোমার ক্যাম্প। আর একটা যেটা দেখলাম, এটা তো প্রায় বছর 5 পুরনো ক্যাম্প, ওই সাইডে আর একটা ক্যাম্প হয়েছে, মানে এই চত্বরে তাহলে তোমরা টোটাল 2টো ক্যাম্প পাবে। আর এই সাইডটা যদি দেখি, এই জায়গাটা টোটালটাই মানে পার্কের মতন ওরা করেছে, খুব সুন্দর। আর এখানে বসা টসা যায়, হ্যাঁ সর্ষে ফুলগুলো সত্যি। আর এই তোমার সেই ড্যামের সেই জল এখানে এই এরিয়াটা চারিদিকে ছড়িয়ে আছে। আর এই সাইডটা ওরা দেখো চাষাবাদ করে, তো এই চাষের জিনিসপত্র আমরা অনেক কিছু খেতে পারি। এখানে টমেটো থেকে শুরু করে অনেক কিছু, এখানে প্রচুর টমেটো হয়েছে, চাষ করেছে, সর্ষে এখানে ফুটে আছে, আরও ওই সব দিকে অনেক কিছু চাষ হয়। ওখানে আমি বেশ কিছু ফুলকপি বাঁধাকপিও দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটা অপরূপ সুন্দর। আর তুমি যদি একদম নির্জনে সময় কাটাতে চাও, তাহলে এই ক্যাম্পটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। খুব সুন্দর, তাই না? এই দেখো তো টমেটো এখানে, ও এই তো সর্ষে, আরও আমরা রাস্তায় আসার সময় দেখছিলাম, এ তো একদমই কাছে। বিউটিফুল বিউটিফুল, নাইস, কত টমেটো হয়ে আছে, অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ, মানে রোদটা ওঠার জন্য একদম একটা বড় থ্যাংক ইউ রোদটা ওঠার জন্য। এই রোদটা চাইছিলাম। এটা আমার মনে হচ্ছে পেঁয়াজ কলি, মানে যেটা হয় পেঁয়াজ কলি, তাই না? ভাই সর্ষে ক্ষেত্রে এটা একটা এক্সট্রা পাওনা, লিটারেলি এটা একটা এক্সট্রা পাওনা। আমরা চলে আসলাম একদম ড্যামের সামনে। এখানে অনেকে দেখলাম নেমে স্নানও করেছে, বললো হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার, এখানে নেমে স্নানও করতে পারে। কারেন্টলি উই আর নট ডুইং দ্যাট, বাট এই পাশটা পুরোটা, এখানে দেখলাম প্রচুর লোকাল লোকজন আছে, যা হয় ইয়াং ছেলেমেয়েরা এখানে পিকনিক করতে এই সাইডটায় আসে। এই চত্বরটা দেখলাম প্রচুর দোলা ঠোলা আলো লাগানো আছে, যারা চাইলে দোলা ঠোলা চড়তে পারে। বাট এই দিকের অ্যাকচুয়ালি জলটা একদম ব্লু লাগছে, পুরো নীল রঙের লাগছে। তো এগুলো সত্যি নির্জন সমুদ্র সৈকত কাইন্ড অফ। আর আমি যতটা বুঝলাম এতটা জল উঠে আসে, যে এতটা জল আসে। আর এই জায়গাটা থেকে এখানে তো পুরো পাথর। আর যেটা বলছিলাম, এই কুকুরটা ওই ক্যাম্পেরই। আর এখানেও রাত্রিবেলা দেখলাম অনেকে চাইলে মানে বন ফায়ার টনফায়ার করতে পারে, এই জায়গাটাও তৈরি করা আছে। এবার নেমে দেখা, না না এবার নেমে দেখা, এবার উঠতে কে পারছে ব্যাংক ছাড়া, আমি বললাম এখানে উঠতে পারবি না। এত উঁচু কেন করেছে আমি তো এটা বুঝতে পারছি না। আমি তো যেভাবে উঠলাম আমি জানি। সুন্দর দেখ, হ্যাঁ একদম চকচক করছে একদম, করে দেখি
এই হাত দেওয়া আছে, আবার শুকতে আছে। মানে এই দৃশ্য দেখতে দেখতে এখানে কিন্তু খাওয়ার মজা আলাদা, তাই না? হেভি লাগছে না? আচ্ছা, এখানে কি কি আছে? ডাল, ভাত, বেগুন ভাজা, স্যালাড, আপাতত এটা আসছে। আর অপরূপ সুন্দর লাগছে এই জায়গাটা। এই জন্য আমি সোনালি ও পাশে বসেছি, যাতে ও দেখতে না পারে। আচ্ছা, এখানেই সব চাষ হয় ম্যাক্সিমাম সবজিগুলো কিন্তু। নেক্সট কি আছে? এটা মিক্স ভেজ। আচ্ছা, এখানে মিক্স ভেজ এখানে দিয়ে দাও। বাহ, এই তরকারিটা অ্যাকচুয়ালি ফুলকপি আর সবজির এটা খুব ভালো হয়েছে। ফাইনালি চলেছে একদম মাছ। এটা কি মাছ? রুই মাছ হবে বড়। শেষ পাতে একটু চাটনি আর পাঁপড়। এই অনেকটা জায়গা আছে। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে যদি এখানে বসে ল্যাদ খাওয়া ছাড়া আর একটা আছে, এখানে একটা আই থিঙ্ক সোনার বাংলা কিছু একটা গার্ডেন আছে, আর তার সাথে সাথে ডিয়ার পার্ক আছে। ওকে ভাই, এক্সট্রিম টু দ্য ইনফিনিটি। এখানের একটা উল্লেখযোগ্য জায়গা হলো, সেটা হলো ডিয়ার পার্ক। তো এখানে এসে কিন্তু এত কাছাকাছি আমিও দেখিনি, মানে এত কাছাকাছি হরিণ। হ্যাঁ, কি সুন্দর ও সিংটা হয়েছে না? এখানে অনেক ডিয়ার আছে ওইদিকে। তো তখন মুকুটমণিপুর আসলে ভাই, দোলাডাঙ্গা ক্যাম্পে আসলে এই ডিয়ার পার্কে একবার ঘুরে যাবে, বেশ ভালো লাগবে। ও আচ্ছা, এদিকে আরও আছে। না, তুমিও খাও। এই পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওর খিদা পেয়েছে অ্যাকচুয়ালি। বলে রেডিমেড খাবার, বউকে আবার সরিয়ে দিল। কি তোমাকে আদর করি। ভালো হয়েছে, হ্যাঁ, চোখটাও খুব সুন্দর। তো ডিয়ার পার্ক ছাড়া আরেকটা জায়গা যেটা আছে সেটা হলো কি সোনার বাংলা। এখানে 10 টাকা করে টিকিট আছে। আর এই হলো তোমার পার্ক। আচ্ছা, এখানে বেসিক্যালি তোমার ওই যেরকম সুন্দর সাজানো পার্ক থাকে, আর তোমার ফুলের গাছ টাছ আছে, সেই সব দেখতে পারবে। আর বনভোজনের বন্দোবস্ত আছে। বাহ, অনেক ফুল আছে এখানে, বেশ ভালো ভালো, মানে যেরকম হয় আর কি পিকনিক স্পট যেরকম হয়। ইনফ্যাক্ট যারা একটু এসে একটু রিল্যাক্স করতে চায়। বাট এই ফুলগুলো খুব ভালো। এই ফুলগুলো আমার বাড়িতে হয়েছিল রে, খুবই সুন্দর লাগে দেখতে এগুলো। তো এই পার্কটা অনেকটাই বড়, পুরো এরিয়াটা তোমার ফুল গাছে ঢাকা, খুব সুন্দর লাগবে। এখানে এরকম অনেক বন মোরগ এই টাইপেরও আছে। হ্যাঁ, ও আচ্ছা, পুরো ফ্যামিলি এখানে আছে, তাই তো? এখানে ময়ূর আছে, সুন্দর কালারটা, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, নেচারে থাকলে কি হয়, আরও একটু হৃষ্টপুষ্ট হয়, খুব শান্ত। আমি ভাবছি এখনই যথেষ্ট ঠান্ডা লাগছে, আর রাত হলে কিন্তু আরও বেশ ঠান্ডা লাগবে যেটা মনে হচ্ছে। ইভেন টেন্টের ভিতরে অতটা ঠান্ডা নেই, আমি দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে কম্বল টম্বল গায়ে দিলে। বাইরে আসলে কিন্তু সারাদিনই মোটামুটি জ্যাকেটের মধ্যে আমরা ছিলাম। আর ক্যাম্পে কিন্তু হালকা হালকা লাইট জ্বলে, এখানে বেশি দেখলাম চিকিমিকি লাইট নেই। এই জায়গাটা খুব ভালো লাগলো, একদম পুরো জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট জায়গা, খুব ভালো লাগবে। এই দেখো, আর এরকম লাগছে এখান থেকে দেখো চারিদিক দিয়ে। আর এখানে একটু বনফায়ারের আয়োজন করা হবে। একটু ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় হাতে গরম গরম চা, উফ, আর কি চাই। মচমচে মুড়ি, একদম তোমার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা, আর মচমচে পেঁয়াজি। শীতকালে এটা খেতে যে এত ভালো লাগে, আর দুজনের জন্য যথেষ্ট, অনেকটা দিয়েছে না। এটা হেভি টেস্টি হচ্ছে এখন। এবার একদম চলে এসছে গরম গরম চিকেন পকোড়া। এটা আমরা স্পেশালি আলাদা করে অর্ডার দিয়েছি, আর সস। ভাবছি একটা মুভি টুভি দেখবো। এখানে যেটা আমি প্লাস পয়েন্ট বলবো, এই ক্যাম্পে প্রতিটা আইটেম ভালো, প্রতিটা আইটেম। ইভেন এই চিকেন পকোড়াটা এত টেস্টি হয়েছে। এটা বড় তুললো না, এই যে এটা হলো তোমার একদম শালপাতা রোদের যে ট্রেডিশনাল চিকেন, এটা হলো সেই চিকেনটা। হ্যাঁ, এটা টেস্ট একদমই আলাদা হবে। আর এটা এখানের খুব ফেমাস অ্যাকচুয়ালি। আমি দেখেছি এখানে যে অনেকে যারা এখানে আসে তারা খায়। আমি আসার পরে বলেছিলাম যে একটু চিকেন পকোড়া খাবো, রাতের দিকে একটু শালপাতা চিকেন দিও। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা অনেকক্ষণ ধরে অ্যাকচুয়ালি করতে হয়। কি করে, ওই নিচে আগুন থাকে, তারপর একটা চাটুর মতন থাকে, তারপর শালপাতা থাকে, আবার চিকেন থাকে, তারপর আবার শালপাতা থাকে, সেটাকে একদম পুরো ভাপিয়ে জিনিসটাকে তৈরি করা। তো এখানে আসলে কিন্তু এইটা ডেফিনেটলি টেস্ট করো। তোকে তো যা দেবে তাই তো টেস্টি লাগবে, তো কিছু দেখা যাচ্ছে না। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো রাত্রিবেলা এখানে আছে রুটি, একদম কষা মাংস আর আলু ভাজা। রুটি চাকে তোমরা ভাতও নিতে পারো, তোমরা যদি ভাত খাও তখন আগে বলে দেবে। বাট ওরা দেখতে কিন্তু ব্যাপক টেম্পটিং। আর মাংসটা দেশি মুরগির ঝোল, তাই না? বেশ একটা ঝালঝাল ঝালঝাল একটা ব্যাপার আছে, যেটা খেয়ে দেখলাম। গুড মর্নিং ফ্রম দোলাডাঙ্গা। আজকে হলো 21 তারিখ, এখন বাজে প্রায় 9টা। হ্যাঁ, আমরা অনেক সকালে উঠেছি, বাট এখানে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদার খুব ভালো, মানে এবার ওয়েদার ভালো মানে অনেকে ক্লিয়ার ওয়েদার পছন্দ করে, এরপর ওপর দেখা যায়। আর এখন যদি দেখি, এখন অ্যাকচুয়ালি পুরোটাই মানে কি বলবো, ফগি ওয়েদার বা ক্লাউডি ওয়েদার, আর গুড়ি গুড়ি একটু বৃষ্টিও হয়েছে। তো একটু পরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। উঠতে পারলো না, উঠতে খাওয়া শুরু হয়ে গেল। মানুষ একটু রেস্ট না, পেঁয়াজ লাগবে না।
তো এখানে বলে কী আছে, ঘুগনি টাইপের আছে, বা বেশ সবজি সবজি দিয়ে ডিম মারি। রান্নাও খুব ভালো, হ্যাঁ আমি কালকে দিয়েই খাচ্ছি বেশ ভালো। কাল রাতে চিকেনটাও চরম হয়েছিল, তাহলে ওর সাথে ভাত হলে আরও জমে যেত। উফ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জায়গাটা এখানে। কলকাতাতেও ঠান্ডা পড়েছে, এখানে ঠান্ডাটা বেশ ভালো, হাওয়াটা দিচ্ছে বলে ঠান্ডা। বাট হ্যাঁ পুরোটাই একদম পুরো ক্লাউডি ওয়েদার। ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসার জন্য বুকিং করার যে প্রসেস আছে, আপনি ডাইরেক্ট কল করে বুক করতে পারেন, অথবা সবথেকে বেস্ট হল ওদের একটা ওয়েবসাইট আছে। আমার ওয়েবসাইটটা বেশ ভালো লেগেছে। ওয়েবসাইটটায় গিয়ে আপনি কিন্তু এই ক্যাম্প বা ওদের আরও অন্যান্য ক্যাম্প আছে সেগুলো বুক করতে পারেন। তা আমি বেশ দেখলাম, মানে আমি অ্যাট এ টাইম যদি এক জায়গা থেকে আপনি অনেকগুলো জায়গায় ট্র্যাভেল করবে ভাবেন, তার কারণ এর আশেপাশে অনেকগুলো জায়গা আছে যেগুলো আপনারা চাইলে ট্র্যাভেল করতে পারেন। যেমন এখানে মুকুটমণিপুর আছে, কাকড়াঝোড় আছে, তারপর ঝিলিমিলি আছে, জয়পুর ফরেস্টের দিকে যেতে পারেন। তো এদের দেখলাম প্রতিটা জায়গাতেই কোথাও না কোথাও কটেজ বা এরকম ক্যাম্প আছে, তো আপনি একবার চেক আউট করে নিতে পারেন। এবার তোমাদের বলে রাখি এখানে কিভাবে আসবে। কলকাতা থেকে আসার জন্য টোটাল 2টো ট্রেন অ্যাভেলেবেল আছে। একটা হলো তোমার হাওড়া থেকে ছাড়ে, মানে দুখানা ট্রেন হাওড়া থেকে ছাড়ে, সেটা হলো বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, আর একটা হলো চক্রধরপুর এক্সপ্রেস, যেটা খুব ফেমাস এখানে আসার জন্য। আর সেটা ছাড়ে হলো তোমার রাত 12টা 5-এ, দুটো ট্রেনই 12টা 5-এ ছাড়ে। আর বাঁকুড়াতে এসে পৌঁছায় অ্যারাউন্ড 4টে 15, 4টে 16 নাগাদ। তো এই ট্রেনটা করে তোমরা আসতে পারো। আর একটা ট্রেন আছে, সেটা হলো সাঁতরাগাছি থেকে ছাড়ে, সাঁতরাগাছি টু বাঁকুড়া, রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা ছাড়ে হলো সকাল 6টা 28, আর বাঁকুড়াতে এসে পৌঁছায় সকাল 9টা 56। যদি আপনি বাইক বা গাড়ি নিয়ে আসেন তাহলে বাঁকুড়া স্টেশন থেকে সোজা চলে আসুন মানবাজার, যার দূরত্ব হলো অ্যারাউন্ড 51 কিলোমিটারের মতন। তারপর ওখান থেকে আপনারা সোজা চলে আসুন দোলাডাঙ্গা, যার দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতন। এবার যারা গাড়ি বা বাইক নিয়ে আসছেন না, তারা সেম ওই বাঁকুড়া স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে আপনি চলে আসতে পারেন মানবাজার 51 কিলোমিটার, ওখান থেকে টোটোয় করে চলে আসতে পারেন দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, যার দূরত্ব হলো অ্যারাউন্ড 15 কিলোমিটার। এইবার আরেকটা পথ আছে, আপনারা ডাইরেক্টলি চলে আসতে পারেন বাঁকুড়া স্টেশন থেকে আমাদের মুকুটমণিপুরের দূরত্ব হলো প্রায় ওই 55 কিলোমিটারের মতন। ওখানে এসে 10 টাকা দিয়ে আপনি ওই নৌকা করে এপারে চলে আসুন, মানে দোলাডাঙ্গায়। এবার যেখানে নামবেন আপনি, সেখান থেকে ব্যাকপ্যাকার্স ক্যাম্প অ্যারাউন্ড 4-5 কিলোমিটার, মানে আপনারা ওখান থেকে আবার কোনো একটা টোটো ধরে চলে আসতে পারেন ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এইবার আরেকটা কথা বলে রাখি, যদি আপনি বাইক নিয়ে আসেন, বাই রুটে তো মানবাজারে আসতেই পারেন, কিন্তু যদি আপনি চান মুকুটমণিপুর হয়ে আসবেন তাহলে সেটাও আসতে পারেন। তার কারণ এই যে নৌকোগুলো আসে ওপার থেকে এপার, সেখানে কিন্তু আপনি বাইকও পারাপার করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের আর কিছু জানার থাকে, আমি বাকি সমস্ত ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দিলাম, ওখান থেকে আপনি চেক আউট করতে পারেন। এর বাইরেও যদি আর কিছু জানার থাকে তার জন্য আপনি কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আমাদের যথাসাধ্য ইনফরমেশন প্রোভাইড করার। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন বংনা বাঙালি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন ডেস্টিনেশন।